আমি এখন কি করব? আমার 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 রাজকুমারী কোথায়? আমি কোথায় যাব? আমি কার কাছে সাহায্য চাইব? রাজকুমারী, আমার আমার রাজকুমারী। হ্যাঁ, পরি, পরি, ও পরি, পরি, একটিবার আসো না, একটুবার দেখা দাও না পরি, পরি, ও পরি, আসো না পরি, পরি। আর এই জাদুখোলে আর ধনুকখানা সঙ্গে করে নিয়ে যাও। এখান থেকে উত্তর দিকে 100 ক্রোশ দূরে ভূষুণ্ডির জঙ্গলের এক গুহায় এক ডাইনি বুড়ি থাকেন। তিনি তোমাকে রাক্ষসপুরীতে যাওয়ার দিশা বলে দিতে পারবেন। আমি এক্ষুনি তোমাকে সেখানে পাঠিয়ে দিচ্ছি। মনে হয় এটাই ওই ডাইনি বুড়ির গুহা। ভেতরে গিয়ে দেখি তো। বল, কে তুই? এখানে কি করতে এসেছিস? আমি বিক্রমগড়ের রাজকুমার বিক্রমাদিত্য। আমি ডাইনি বুড়ির সঙ্গে দেখা করার জন্য এখানে এসেছি। কে তুমি? আর আমার পথ কেন আটকাচ্ছ? আমি এই গুহার দ্বাররক্ষী। যদি তুই এই গুহায় প্রবেশ করতে চাস তবে আমার 3টি প্রশ্নের উত্তর তোকে দিতে হবে। বেশ, তুমি প্রশ্ন করো, আমি উত্তর দিচ্ছি। বল দেখি, কোন সে জিনিস যা কাছে থাকলে দাম দিই না, চলে গেলে কাঁদে কিন্তু আর ফিরে আসে না? এর উত্তর হলো সময়। যা আমাদের কাছে থাকলে আমরা মূল্য দেই না, কিন্তু যখন চলে যায় তখন আফসোস করি, কিন্তু ফিরে আসে না। সঠিক উত্তর। এবার বল, কোন জিনিস তুই সাথে নিতে না চাইলেও সব সময় তোর পিছে পিছে ঘুরে, সে এখনো তোর পিছে আছে? এর উত্তর হলো মৃত্যু, যা সব সময় আমাদের পেছনে তাড়া করে বেড়ায়। সঠিক উত্তর। এবার শেষ প্রশ্ন, বল দেখি, প্রাণ নাই তবু প্রাণীর সঙ্গেই চলে, শব্দ নাই তবু প্রাণীর মতোই বলে, সেটা কি? তুই যথার্থ উত্তর দিয়েছিস রাজকুমার। গুহার ওপরে গেলে ডাইনি বুড়ির কুঠির দেখতে পাবি। বুড়িমা, ও বুড়িমা, বুড়িমা। আমি বিক্রমগড়ের রাজকুমার বিক্রমাদিত্য। তুই বিক্রমগড়ের রাজকুমার নাকি রাজা? তা জেনে আমি কি করব? এখানে কেন এসেছিস সেটা বল। বলছি, শোনো। শুধু একটিবার বলে দাও না পুড়ে, আমি কিভাবে ওই রাক্ষসপুরীতে যাব? এখান থেকে উত্তর দিকে 100 ক্রোশ দূরে ভূষুণ্ডির জঙ্গলের এক গুহায় এক ডাইনি বুড়ি থাকেন। তিনি তোমাকে রাক্ষসপুরীতে যাওয়ার দিশা বলে দিতে পারবেন। আমি এক্ষুনি তোমাকে সেখানে পাঠিয়ে দিচ্ছি। ये प्यार का मामला है,
আমি পারবো বুড়িমা, বলো সেই পদ্ম আমি কোথায় পাবো? এই জঙ্গলে খুঁজে দেখ, কোথাও পেয়ে যাবি। আগামী 3 প্রহরের মধ্যে আনতে হবে কিন্তু। ঠিক আছে বুড়িমা, আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি। অনেকক্ষণ ধরেই তো জঙ্গলের এদিক সেদিক নীল পদ্ম খুঁজে বেড়াচ্ছি, কিন্তু সে পদ্ম কোথায়? এদিকে প্রহর যে ফুরিয়ে আসছে। তুই এখান থেকে চলে যা, নইলে আমি তোকে আঘাত করতে বাধ্য হব। কি রে, খুব ভয় পেয়েছিস? এখন আর ভয় নেই, নেকড়ে পালিয়ে গেছে। যা, এখন তুই জঙ্গলে চলে যা। তবে কি আমার সঙ্গে থাকতে চাস? ওহো আচ্ছা, ঠিক আছে, আজ থেকে আমরা সঙ্গী হলাম। তোকে আমি নাম দিলাম বিট্টু। তোকে আমি আজ থেকে বিট্টু বলে ডাকবো। কি রে, পছন্দ হয়েছে? ধন্যবাদ ওস্তাদজি। তুই কথা বলতে পারিস? হ্যাঁ, আমরা হরিকান প্রজাতির প্রাণী। দেখতে সাধারণ হরিণের মতো হলেও যখন আমরা কারোর সাথে সন্ধি করি এবং কেউ ভালোবেসে আমাদের নাম দেয়, তখন আমরা আমাদের আসল রূপ এবং শক্তি পাই। ও আচ্ছা, তুই কি কোনোভাবে আমাকে নীল পদ্মের সন্ধান দিতে পারবি? হ্যাঁ পারবো, দায়ান। এখান থেকে পূর্ব দিকে একটা ঝিলে আছে নীল পদ্ম। চলুন, আমি পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি। চল তবে। ওই তো নীল পদ্ম। বিট্টু, তুই এখানে দাঁড়া, আমি গিয়ে পদ্ম তুলে আনি। দাঁড়ান ওস্তাদজি, আমি এইখানে বিপদের আভাস পাচ্ছি। আমি একবার আমার অনুসন্ধান ক্ষমতা প্রয়োগ করে দেখি আশেপাশে কোনো বিপদ আছে কিনা। ওস্তাদজি আমার নাম রেখেছে বিট্টু। আমি খুলে দেব সব বিপদের গীতু। আশেপাশে যদি কোনো বিপদ থাকে বেরিয়ে আয়, যেন সবাই দেখে। অনেকক্ষণ ধরে এই ঝিলের পাশে ভূত পেতে আছি। কোন শিকার পিপাসার্থ হয়ে এখানে এলে তাকে গিলে খাবো, কিন্তু এই সামান্য পুষকে হরিণ জানার জন্য সব মাটি হয়ে গেল। আমি তোকে দিয়ে এই কথা মেটাবো। ওইখানেই দাঁড়াও, আর 1 ইঞ্চি সামনে বলে এই তীর মেরে তোমাকে হত্যা করতে বাধ্য হব। সামান্য পুষকে মানুষ, তুই আমাকে ভয় দেখাস? কোন দানবের ক্ষমতা নেই আমার এই রক্ষা কবচ ভেদ করতে পারে। আর তুই তো এক সামান্য মানুষের বাচ্চা।
তবে এই না। মাত্র একটি তীর মেরে আমার এত শক্তিশালী কবচ ভেঙে দিতে পারে এ কোনো সাধারণ মানুষ নয়। ওস্তাদ, ওস্তাদ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, আমাকে মারবেন না। আজ থেকে আমি আপনার গোলাম হয়ে থাকবো। ঠিক আছে, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। ধন্যবাদ ওস্তাদ। এই নিন আপনার নীলপদ্ম। আপনার যখনই প্রয়োজন হবে শুধু এই সোগা বলে ডাকবে, আমি চলে আসবো। ঠিক আছে, প্রহর যে শেষ হয়ে এলো। এক্ষুনি এই নীল পদ্ম নিয়ে আমাকে ডাইনি বুড়ির কাছে পৌঁছতে হবে। আমি মুহূর্তেই আপনাকে সেখানে পৌঁছে দিতে পারি। বুড়িমা, ও বুড়িমা, বুড়িমা। আয় রাজকুমার, আমি জানতাম তুই পারবি। তোর শেষ হওয়ার আগে ফুলটি এই পাথরে রাখ। এখন আমাকে রাক্ষসপুরীতে যাওয়ার উপায় বলে দাও বুড়িমা। সে ভারী কঠিন কাজ। রাক্ষসপুরীতে যেতে হলে তোকে 7 দানব ও 7 দানবীকে খুঁজে বের করতে হবে, যারা এই পৃথিবী লোকে সমস্ত দানব দানবীদের উপর রাজত্ব করে এবং মানুষদের শিকার করে তাদের শক্তি বাড়ায়। তাদের প্রত্যেকের কাছে একটি করে চাবি আছে, যেই চাবিগুলো এক জায়গায় গোলাকারে রাখলে রাক্ষসপুরীর দরজা খুলে যায়। যেভাবেই হোক তোকে সেই চাবিগুলো হাসিল করতে হবে। কি রে, পারবি তো? হ্যাঁ পারবো, আমাকে যে পারতেই হবে। তবে আমি এখন আসি। ঠিক আছে। আচ্ছা বিট্টু, তুই তোর অনুসন্ধান ক্ষমতা ব্যবহার করে দানব বা দানবীদের খুঁজে বের করতে পারবি? আমার এই ক্ষমতা এখান থেকে 3 ক্রস দূর পর্যন্ত কাজ করে। যদি এই সীমার মধ্যে কোনো দানবী থাকে, আমি তাকে খুঁজে বের করতে পারবো। দাঁড়ান, আমি খুঁজে দেখি।